সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও ফুটেজকে অপারেশন করব। তো এই ভিডিও ফুটেজে পিনাকি ভট্টাচার্য যে ইনুসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, সেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটি কি একটু আপনাদেরকে দেখানো যাক। পিনাকি ভট্টাচার্য কি বলেন একটু শোনা যাক। লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ। হ্যাঁ, দেখি। ভিত্তি কি? দেখছেন এখানে কি বলা হয়েছে, এই সরকারের আইনি ভিত্তি কি, এটি নিয়ে চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, শুনুন। আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে। হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমরা জানি। পিনাকি ভট্টাচার্য আপনি কেন বলবেন? আমরা ভালো করে জানি তত্ত্বাবধায়ক সরকার ওই শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবিধানকে বজায় রেখেছে এবং সেই সংবিধানের অধীনে থেকে শপথ নিয়েছে। ঠিক আছে? এটা তো আমরা জানি। এবং শেখ হাসিনার সরকারের মনোনীত প্রেসিডেন্টের হাতে তারা শপথও নিয়েছে। বিষয়টা আরো বুঝতে হবে। একটু প্লে করি, আপনার বক্তব্য শুনি, তারপর আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যা এখনো দেশের সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি? নাই। ডেফিনিটলি, ডেফিনিটলি কোনো বিধান নাই। অতএব এই ইনুস হচ্ছে অবৈধ। হুম? তার এই সরকারে যারা আছে এরা সবাই অবৈধ। এরা জোরপূর্বক সংবিধানকে লঙ্ঘন করে, জোর করে ক্ষমতা দখল করেছে। সুতরাং ইনুসের সরকার হচ্ছে অসাংবিধানিক, অবৈধ, এবং এই কাজটি করে তারা দেশদ্রোহিতার কাজ করেছে। আপনিও এটা বলবেন, শুনি। সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। শুনেছেন দর্শক শ্রোতারা, মনে রাখবেন। ফিনকি দেওয়া ভট্টাচার্য এই কথাটি বলেছে, ইউনূসের সরকার সাংবিধানিকভাবে সম্পূর্ণরূপে অবৈধ। এই পিনাকি ভট্টাচার্যই তো দেশের মানুষকে ইনফ্লুয়েন্স করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য। আবার এই পিনাকি একই মুখে বলছে ইউনূসের সরকার হচ্ছে অবৈধ। অবশ্য তার সাথে আমি একমত, সে ভুল বলে নাই। হ্যাঁ, শোনা যাক। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার। হ্যাঁ, তারা সবাই দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত। তো এখন কি করতে হবে? এখন সংবিধানের মাধ্যমে, এখন যেহেতু অবৈধ এরা, এরা বৈধ না, জোর করে ক্ষমতা দখল করেছে, সেই হেতু বৈধ সরকারকে আবার ক্ষমতায় বসাতে হবে। আর ক্ষমতায় বসিয়ে দিয়ে, হ্যাঁ, আপনার কথা অনুযায়ী ইউনূস, আসিফ নজরুল, স্যার কি জানি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এদের সবার বিচার করতে হবে। আর বিচার কিসের ভিত্তিতে হবে? দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে। বোঝা গেল? শোনা যাক। অপরাধ করছে, ঠিক কিনা? আইনে তো তাই বলে। আইনি যদি দেখান তাহলে এইটাও আইন। হ্যাঁ, এইটাই আইন। এখন আপনি যে একটা বৈধ সরকারকে হুম অবৈধভাবে এই মানুষকে উস্কিয়ে দিয়ে, হ্যাঁ, মানে ক্ষমতা, বৈধ সরকারকে অবৈধভাবে দেশের মানুষকে উস্কিয়ে দিয়ে, হ্যাঁ, তার পতন ঘটালেন, এর জন্য তো আপনারও বিচার করা উচিত। আপনিও তো অবৈধ কার্যক্রম কর্মকাণ্ডের সাথে জড়িত না, ঠিক না? পিনাকি সাহেব, উত্তর দেন। আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই, মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন? এইটার যুক্তি কি? আপনি হয়তো বলবেন যে এই সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে। না, জনমানুষের ইচ্ছার ভিত্তিতে এই সরকার বসে নাই। পিনাকি পরে কি বলেন একটু শোনা যাক।
ঠিক কি? তাইলে মাহমুদুর রহমানকে যে কারাগারে পাঠাইছেন এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী? না, জনমানুষের ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই হয় নাই। আচ্ছা, গেল এই পয়েন্ট। তাহলে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য হলো ইউনূস সরকার হচ্ছে অবৈধ। আবার আজকে আমি ওই ফ্রড মজহার বা ফরহাদ মজহারের মাঝারের একটি লাইভ শুনলাম। সে লাইভের মধ্যে বলেছে যে ইয়ে ওই ইউনূসের সরকার হচ্ছে অবৈধ সরকার। এই সরকারের কোনো বৈধতা নাই। কারণ সংবিধান এখনো বলবৎ আছে। তো সে ফরহাদ মজহার দাবি করেছে যে ইউনূসের উচিত আগের সংবিধানকে বাতিল করে দেওয়া। বাতিল করে দিয়ে নতুন সংবিধান বানাতে হবে। যেহেতু সে সংবিধানের অধীনে ক্ষমতা দখল করেছে, সেই হেতু তার সরকার হচ্ছে অবৈধ এবং অসাংবিধানিক। তাকে যে কোনো সময়, তাকে এবং তার সরকারকে, অবৈধ সরকারকে যে কোনো সময় বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব এবং এই ব্যাপারে সে একটু আশঙ্কা প্রকাশ করছে। অবশ্যই শেখ হাসিনা যদি আবার ফিরে এসে বাংলার জমিনে ফিরে এসে আবার যদি ক্ষমতায় বসেন, ক্ষমতার মসনদে বসেন, তাহলে তাদের তো বিচার তো হতেই হবে। কারণ সংবিধানে, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা নেই। এটা পিনাকিও বলেছে, ফরহাদ মাঝারও বলেছে। তো ফরহাদ মাঝারের বক্তব্য তো শুনলাম আজকে, কিন্তু লোকটাকে আপাদমস্তক দেখে আমার মনে হয়েছে মারাত্মক ধরনের তার ইগো প্রবলেম রয়েছে। সে নিজেকে আল্লাহ দাবি করেছে, আজকে লাইভে দেখলাম। মানে আল্লাহ মানে কি, সে মানে সবার চেয়ে বুদ্ধিমান। সে বলেছে আমি বুদ্ধিজীবী, আমি লেখক, আমি বিদগ্ধজন, ইন্টালেকচুয়াল পারসন, এই জাতীয় কথাবার্তা। এখন বুঝতে পারতেছেন তো, সে হচ্ছে শিখ। হি ইজ এ শিখ পারসন ফ্রম টপ টু টো। আপাদমস্তক সে মানসিকভাবে বিকারগ্রস্ত। আর এই বিকারগ্রস্তই নাকি বাংলাদেশের বুদ্ধি বিয়েসা। বুঝতে পারলেন? তো ফরহাদ মাঝারের লাইভ শুনে আমি খুব খুব বেশিভাবে কনভিন্স হয়েছি যে একজন শিখ, শিখ মানুষ সে। এরাই বাংলাদেশের ১২টা বাজিয়েছে। তো আজকে ফরহাদ মজহার, পিনাকি উনাদের কারো কথা ইউনূস শুনতেছে না। এবং ইউনূস ক্লিয়ারলি বলেছে যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে এ থেকে বোঝা গেল যে ইউনূসের স্টেটমেন্ট অনুযায়ী তাকে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করে নাই বা সমর্থন করে নাই। এটাই হচ্ছে আসল বিষয়। তাকে ছাত্ররা, মিসগাইডেড ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। এই ছাত্রদের লাথি উষ্টা মেরে ২ দিন পরে দেশের মানুষ যখন এদের বিচার করবে, তখন হয়তো ইউনূস বাঁচবে অথবা মারা যাবে। যদি মারা যায় তাহলে সে রেহাই পেল, আর যদি বেঁচে থাকে তাহলে তারও বিচার হবে। আমরা বুইড়া টুইড়া কাউকে মানব না। এখন দেশে কয়েকটা সরকার চলতেছে। ইউনূসের সরকার, সমন্বয়কদের সরকার, এরপরে সেনাবাহিনী প্রধানের সরকার, সেনাবাহিনীর সরকার, এরপরে ছাত্র জনতার ছাত্রদের সরকার, এরপরে এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে জামাতের সরকার। তো দেশে তো কয়েকটা সরকার, একটা মাত্র দেশ, অথচ দেশে ৮-১০টা সরকার আছে। বুঝা গেল কি ভয়ঙ্কর অবস্থা না? তো আমরা আলোচনা থেকে প্রমাণ করলাম যে ইউনূসের সরকার, ঋণ ইউনূস, ঋণ 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 ইউনূস, ঋণ ইউনূসের সরকার হচ্ছে অবৈধ সরকার। যত তাড়াতাড়ি সম্ভব এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামান। আপনারা প্রস্তুত থাকুন। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। এই সরকারকে নামান। এই বলে আমি আমার আলোচনা আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।